নমস্কার, স্টাডি পয়েন্ট রানু থেকে আমি রানু। আজকে আমরা আবারও কিছু ইম্পর্টেন্স জিকে নিয়ে আলোচনায় চলে আসলাম। যদি তোমাদের ভালো লাগে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। তবে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। চলো শুরু করা যাক। আচ্ছা, তো চলো শুরু করি তাহলে। আচ্ছা, প্রথমে একেবারে সহজ প্রশ্ন নিয়ে আলোচনা বসি, ঠিক আছে? আচ্ছা, বলো তো, ভারতের প্রথম রেল প্রস্তাবনা, রেল লাইনের কথা বলিনি কিন্তু, রেল প্রস্তাবনা নিয়ে আসা হয়েছিল কত সালে? 1832 সালে। 1832 সালে প্রথমে প্রস্তাবনাটি নিয়ে আসা হয়, তাই তো? এরপর কত সালে, তাহলে এর সাথে বলে দাও তাহলে উত্তরটা, যে কত সালে রেলপথ চালু হয়েছিল প্রথম? রেলপথ চালু হয়েছে 1853 সালে। 53 সালে। তাহলে প্রস্তাবনা আসছিল যে 1832 সালে, আর 1853 সালে গিয়ে সেটা কার্যকরী হয়ে গেল, অর্থাৎ প্রথম চালু হয়, তাই তো? এবার আরো একটা সহজ প্রশ্ন, যে খুবই ইম্পর্টেন্ট, যে আইসিসি বিশ্বকাপ, ঠিক আছে, আইসিসি বিশ্বকাপ প্রথম শুরু হয়েছিল কত সালে? 1975 সালে। 1975 সালে। কোথায় শুরু প্রথম হয়েছিল? লন্ডনে শুরু হয়েছিল। লন্ডনে। আচ্ছা, ফিফা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে, ফিফা ওয়ার্ল্ড কাপ এটা কবে শুরু হয়েছিল, এটা বলতে পারবে? এটা হচ্ছে 1930 সালে। কোথায় শুরু হয়েছিল? এটা শুরু হয়েছিল কানাডাতে। ফিফা ওয়ার্ল্ড কাপের কথা বলছি কিন্তু আমি। ফিফা হচ্ছে উরুগুয়ে। ফিফা ওয়ার্ল্ড কাপ হচ্ছে উরুগুয়ে চালু হয়েছিল, এটা কিন্তু মনে করতে রাখতে হবে। আর তাহলে আইসিসি দেখলাম 1975 লন্ডনে, তোমাদের একবার রিভিশন হয়ে যাক। আর ফিফা ওয়ার্ল্ড কাপ 1930 উরুগুয়ে, ঠিক আছে। এবার বলো তো, কমনওয়েলথ গেমস, আমরা এটাও তো ভীষণ ইম্পর্টেন্ট, তাই তো? এটা কবে শুরু হয়েছিল? এটি হচ্ছে 1730 সালে। কমনওয়েলথ গেম, এটা হচ্ছে প্রশ্নটা আমার একটু কনফিউশনের মধ্যে থাকলো, তো উত্তরটা আমি কিন্তু বলছি না, ঠিক আছে? যারা জানো তারা একটু উত্তরটা কমেন্ট করে জানিও, যে কমনওয়েলথ গেমস কোথায়, মানে কত সালে প্রথম চালু হয়েছিল। তুমি কত বললে? 1930 বললে তো? 1930। তো প্রশ্নটা একটু কনফিউশনের মধ্যে থেকে গেল। তো আচ্ছা, বলো তো, এটা কোথায় প্রথম, কোন দেশে চালু হয়েছিল? এটি হচ্ছে কানাডাতে চালু হয়েছিল। বিশ্বকাপ হকি, ঠিক আছে, বিশ্বকাপ হকি কত সালে চালু হয়েছিল? 1971 সালে। কোন দেশে? স্পেনে। তাহলে আমরা 4টা খেলা দেখলাম: আইসিসি বিশ্বকাপ, ফিফা ওয়ার্ল্ড কাপ, কমনওয়েলথ গেমস, বিশ্বকাপ হকি। এর মধ্যে কমনওয়েলথ গেমসের সালটা কিন্তু তোমাদের সবার জন্য একটু দেওয়া থাকলো, তোমরা যদি উত্তরটা জেনে থাকো তো কমেন্টসে অবশ্যই জানিও সেটা। এবার বলো তো, কোন গ্যাসকে মার্স গ্যাস বলা হয়, বা কোন গ্যাস মার্স গ্যাস নামে পরিচিত? মিথেন গ্যাস। মিথেন, তাই তো? আচ্ছা, কুইক সিলভার নামে পরিচিত কোন ধাতু? পারদ। পারদ একটি তরল ধাতু আবার, তাই তো? কুইক সিলভার নামে পরিচিত। আচ্ছা, এবার বলো তো, ভারতের সংবিধানের কত নম্বর আর্টিকেলে গোপনীয়তা রক্ষার আইনের কথা বলা আছে? আর্টিকেল 21। গোপনীয়তা রক্ষার আইন বলা আছে আর্টিকেল 21-এ। আচ্ছা, এবার একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু, হ্যাঁ, একটু ভেবে বলবে। ভূ সমালয় উপগ্রহ যেগুলো, তাই তো, ভূ সমালয় যে উপগ্রহ আছে সেগুলো পৃথিবীর চারিদিকে ঘোরে, এটা জানি আমরা। এই উপগ্রহগুলো পৃথিবীর চারিদিকে যখন ঘোরে, কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘোরে। এবার খেলার সাথে যুক্ত একটা প্রশ্ন করি, যে টি, এই একটি মানে খেলার সাথে যুক্ত একটি শব্দ টি, এই শব্দটি বা এই কথাটি কোন খেলার সাথে যুক্ত? টি শব্দটি হচ্ছে গলফ খেলার সাথে যুক্ত। প্রিভিয়াস বেশ কয়েকটা পরীক্ষা কিন্তু কোশ্চেনটা আসছিল। এবার বলো তো, ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী বলা হয় কাকে? বিদ্যাসাগরকে বলা হয় ঐতিহ্যবাহী আধুনিকতাবাদী, তাই তো? এবার সনাতনপন্থী সংস্কারক বলা হয় কাকে? এটা ইম্পর্টেন্ট এবং সবাই জানে এটা। অন্ধ কবিতার পিতামহ? পেডগান। আচ্ছা, এবার বলো তো, প্রশ্নটা কমপ্লিট করার আগে উত্তর দিয়ে দিচ্ছ বাবা। উজ্জ্বল বিফলতা নামে পরিচিত কে? লর্ড কার্জন। আচ্ছা, এবারে সায়েন্স থেকে কয়েকটা প্রশ্ন, ঠিক আছে? এবার বলতো, তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক কি? অ্যাম্পিয়ার। আর রোধের এসআই একক তাহলে কি বলতে পারবে? রোধের একক হচ্ছে ওহম। এবার আমরা যে নাইক্রোম তার ব্যবহার করা হয় বিভিন্ন জায়গায়, তাই তো? এই নাইক্রোম তার কি কি দিয়ে তৈরি, আর কি এর মধ্যে কি কি থাকে? লোহা, নিকেল, ক্রোমিয়াম। তৈরি হচ্ছে নাইক্রোম তারের ব্যবহারটা আমরা সবাই জানি। আর কেউ যদি না জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কমেন্টের মধ্যে উত্তর দেওয়া হবে। তো আজকেই আমরা এই পর্যন্তই।
তোমাদের কেমন লাগলো অবশ্যই সেটা কিন্তু আমাদের কমেন্ট করে জানাতে ভুলো না। ভালো লেগে থাকলে অবশ্যই সেটাও জানাবে। আর যদি কিছু তোমাদের আবার কিছু প্রশ্ন থেকে থাকে যে আমাদের মানে উন্নত করার প্রয়োজন বা টপিক চেঞ্জ করার প্রয়োজন, তাহলে সেটাও আমাদেরকে জানিও। ঠিক আছে, ধন্যবাদ।